আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাচ্চার কষা পায়খানা হলে আপনাদের কি করা উচিত। মায়েরা সব সময় জানতে চান বাচ্চার পায়খানা কষা হলে কি করতে হবে এবং সেই সময় কোন কোন খাবার বাচ্চাকে দিতে হবে। বাচ্চাদের ভারী বা শক্ত খাবার দেওয়া শুরু করলে বাচ্চাদের পায়খানা কষা হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চার কষা পায়খানা প্রতিরোধে ঘরে বসে আপনারা যে পদক্ষেপগুলো নিতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোকপাত করব। নাম্বার 1, বাচ্চার পায়খানা কষা হয়ে গেলে বাচ্চাকে কুসুম গরম পানি পান করাতে হবে। এতে করে বাচ্চার পায়খানা করতে আরাম হবে এবং বাচ্চা সহজেই রিল্যাক্সে পায়খানা করতে পারবে। নাম্বার 2, বাচ্চাকে ব্যায়াম করাতে হবে। 6 মাসের বেশি বয়সের বাচ্চাদের কষা পায়খানা হলে তাকে শুইয়ে তার 2 পা সাইকেল চালানোর মতো মুভ করলে বাচ্চার পেটে চাপ পড়বে। এতে করে দেখবেন বাচ্চার পায়খানা সুন্দর ও ভালোভাবে হবে। নাম্বার 3, বাচ্চার কষা পায়খানা হলে বাচ্চাকে কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে। এতে করে বাচ্চার পেটের কোষগুলো সংকুচিত হবে এবং বাচ্চার পায়খানা ক্লিয়ারলি হবে। নাম্বার 4, কষা পায়খানায় আক্রান্ত বাচ্চাকে আপনারা ফলের জুস দিতে পারেন। চাইলে পেঁপের জুসও বাচ্চাকে খাওয়াতে পারেন। ফলের জুসে যে ফাইবার থাকে তা আপনার বাচ্চার কষা পায়খানাকে পাতলা ও নরম করতে সাহায্য করবে। নাম্বার 5, বাচ্চাকে কষা পায়খানা থেকে বাঁচিয়ে রাখতে বাচ্চার প্রতিদিনের খাবার তালিকায় আলু বুখরা ও নাশপাতি রাখতে পারেন। এতে করে বাচ্চার পায়খানা সবসময় পরিষ্কারভাবে হবে এবং বাচ্চা আরাম করে পায়খানা করতে পারবে। আজকে এ পর্যন্তই। বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বাচ্চাদের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।